গোটা ঘটনা পরে তৃণমূল নেতা গৌতম দেব কি বলেছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের প্রতি আস্থা রেখে অনুপ্রাণিত হয়ে আজকে এরা রাজু, গীতা এবং ডলি আড্ডো এরা আমাদের দলে যোগদান করেছেন। পশ্চিমবঙ্গ মাটি হচ্ছে অসাম্প্রদায়িক, এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতির দীর্ঘ পরম্পরা আছে। রাজনীতি মানুষের স্বইচ্ছায় হয়, রাজনীতি জোর করে হয় না। এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং এটা আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। জোর করে তৃণমূলে যোগদান, বাংলা মানুষ জবাব দেবে। বিজেপির জেদ আরো বেড়ে গেল, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। কাল থেকে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, খোঁজ পাওয়া যাচ্ছিল না, সে নিয়ে আমরা থানায় এফআইআরও করেছি এবং আমাদের লোকেরা থানা ঘেরাও করেছে কাল রাত পর্যন্ত যে ওই দুজন কোথায় স্বামী স্ত্রী। কেউ যদি শাসক দলে যোগ দেয় তাকে তো অ্যাবসকন্ডেড হতে হয় না, পালিয়ে যেতে হয় না, তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে আর ওখানে টিএমসির পতাকা ধরিয়ে আর নেতাদের সামনে অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অতি সাধারণ গরিব পরিবার, তারা তো আর শাসকের সঙ্গে ঝগড়া করে পার্টি করতে পারে না, আর তারা কোনো সক্রিয় কর্মীও ছিলেন না। আমাদের সাধারণ গ্রামবাসী, তাদেরকে বলা হয়েছিল যে আপনার বাড়িতে এরকম নেতারা আসতে চান, আপনারা কি খাওয়াবেন তাদেরকে? তো ওনারা রান্না করে খাইয়েছেন, এটুকুই ছিল। তার জন্য তাদেরকে এই ধরনের শাস্তি ভোগ করতে হবে। যদি পশ্চিমবাংলার আইন এই পর্যায়ে চলে যায় তাহলে তো এখানে খুব মুশকিল আছে, কোনো বিরোধী পার্টি বা কোনো বিরোধী পার্টির সঙ্গে সম্পর্কই রাখতে পারবে। দুজন সাধারণ মানুষকে তুলে নিয়ে গেলে এটা ধাক্কা খেয়ে যাবে। হাজার হাজার কর্মী আমাদের যারা বাড়ি ছেড়ে বেরিয়ে 10,000-এর বেশি লোক বুথে বুথে যাবেন, তারা কি বাড়িতে বসে যাবেন নাকি? এই দেখলে এতে আমাদের কার্যকর্তারা আরো চ্যালেঞ্জ নিয়ে প্রত্যেকটি বুথে গিয়ে প্রত্যেকটি পরিবারে পৌঁছবেন। আর যদি টিএমসি এটাকে টার্গেট করে মানুষকে কষ্ট দেয় তো পশ্চিমবাংলার মানুষ কি ছেড়ে দেবে নাকি? প্রত্যেকটি কথা আমরা কেন্দ্রীয় আমাদের নেতৃত্বকে, সরকারকে জানিয়েছি। গতকালই আমি টুইট করে এই ঘটনাটা জানিয়েছিলাম, ওখান থেকে ওনারা খোঁজ খবর নিয়েছেন যে পরিস্থিতি কোথায়। তারাও ভাবুন যে এখানে সত্যি সত্যি কি সরকার চলছে, আইন শৃঙ্খলা কিছু আছে নাকি এখানে একেবারে তানাশাহি চলছে।